মনে নাই। ইমামে আজম বলেন, তাড়াতাড়ি বাজারের অলিতে গলিতে এলান করো, কে ছেঁড়া কাপড় নিছো ফেরত দিয়ে টাকা নাও। খোঁজ নিতে নিতে দেখা গেল কাউকে পাওয়া যায় না। ইমামে আজম বলে, ভাইজান আমি আর পারলাম না, আমি আল্লাহকে বেজার করতে পারবো না, এই টাকাটা তুমি আল্লাহর হস্তে সদকা করে দাও এবং তুমি আমার দোকান থেকে বেরিয়ে যাও। এমন অসতর্ক মানুষ দিয়া দোকানে রাখলে আল্লাহ বেজার হবে, আর আল্লাহ যদি বেজার হয় 50,000 কোটি টাকাও নিয়ে যদি ঘুমাও, আল্লাহ বেজার হওয়ার টাকায় কোনো বরকত না। আরে আল্লাহর বান্দা, আপনি 5 টাকা মসজিদে দিতে টেনশন করেন, আর কত আল্লাহর বান্দা জিব্বা নারায়া মন থেকে বলে তোমার মসজিদ আমি একা করে দিব, মাদ্রাসা একা করে দিব। নাই নাই, সবার টাকা আল্লাহ দিনের কাজে লাগান না। কারো টাকায় সিনেমা হল হয়, কারো টাকায় মাদ্রাসা মসজিদ হয়, কারো টাকার সহযোগিতায় যাত্রার মেলা হয়, আর কারো টাকার সহযোগিতায় কোরআনের বয়ান হয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর ভয় মানে তাকওয়া অন্তরে ঢুকাও। ও আল্লাহর বান্দা, তাকওয়া থাকে অন্তরের ভেতরে, এটা দেখা যায়নি। ও ভাইজান আপনি টুপি পরেন না কেন? বলে তাকওয়া তো অন্তরে আছে, না পরলে অসুবিধা কি আসেনি? নবীজির তরিকার জামা কাপড় কেন পরেন না? বলে তাকওয়া তো অন্তরে আছে, জামা কাপড় না পরলে অসুবিধা কি? শুধু কি এতটুকু বলেন? নামাজ না পড়লে কি হবে? দিলটা অনেক পবিত্র। দিলটা কি অনেক পবিত্র। নামাজ না পড়লেও দিল ভালো। দিল ভালো যার, সব ভালো তার। তোমার দিলটা যদি ভালো হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বান্দা, একটা গোশতের টুকরা বাম দুধের নিচে আছে, এটার নাম কলব। এই কলব যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো, কলব যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ। জন্মগত আল্লাহ সবার কলবটা আয়নার মতো স্বচ্ছ বানাইছে। আল্লাহর নবী বলে, একটা গুনাহ করলে কলবে একটা কালো দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে, 1000 লাখ গুনাহ করার দ্বারা কলব অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কলব যদি থাকে কালো কলবের ভেতরে, সাদা বাতি দেখবে কালো, সাদা টুপি দেখবে কালো, ভালো জিনিস দেখবে কালো। আল্লাহর নবী বলেন, এই ময়লা যদি পবিত্র বানাইতে চাও, তাহলে এই কলব পরিষ্কারের সাবান হলো আল্লাহর জিকির। কোন পিসাবের জিকির? ভালো রে বুঝেন তো, পিসাবের জিকির না আল্লাহর জিকির? আল্লাহর জিকির কারা করবে? আল্লাহর দুশ্মনেরা। এন দলাদলি কেন? যে জিকির পিসাবরা করবে, জিকির কার? তো আল্লাহর জিকির পিসাবরা করবে, আপনি করবেন না। আল্লাহরে পিসাবকে ভাগে দিয়ে দিছেন, তাহলে জান্নাত এরা হইব, আপনি পাবেন না। রাগ করেন ভাইরা আমার। বেশি কুতুবে দরগা নষ্ট, বেশি কুতুবে। বাংলাদেশের অবস্থাটাই হয়েছে, সাধারণ মানুষ এত সরল না হয়, যেই বোমাবাজির আকাম কইরা গেছে বাংলা ভাইয়ার আব্দুর রহমান, এতে আমগোজে মানুষ এখন সম্মান করে, দাওয়াত দেয়, হাদিয়া দেয়, কত হাজার শুকর আল্লাহর কাছে। কালকে থেকে কি আবার এটার ফাট লইবেন নি? হ্যাঁ, এমনি নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। খবরদার, আপনার কাছে আলো নাই, কোরআনওয়ালার কাছে আলো আছে। অতএব আপনার অন্ধকার পথ যদি অতিক্রম করতে হয়, আলোওয়ালার থেকে আপনার আলোর সহযোগিতা নিতে হবে। এরে নবীর উম্মতের দল, অহংকারী করার কোনো সুযোগ নাই। এরে আল্লাহর বান্দা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ এত ভয় পাই, এত ভয় পাই। আল্লাহ যদি অর্ডার করেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, একটা মানুষ জান্নাতে যাবে। আমি ওমর বড় আশায় আশা হয়ে আছি, আল্লাহর রহমতের আশায় আমি জান্নাতে যেতে পারি। পক্ষান্তরে আল্লাহ যদি অর্ডার করেন সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামী আসামি আমি হয়ে যাই কিনা। এর নাম ভয়, এর নাম জাহান্নামের ভয়। আল্লাহ বলেন অন্তরে তাকওয়া ঢুকাও। যারা নামাজ পড়ে না বলে অন্তর ভালো, এটার একটা সুন্দর যুক্তি আছে। এক আল্লাহর ওলি বলছেন আম মজার আম আমরা খাই না, এক ব্যক্তি আমের ভেতরের এটার শক্ত কি কয় আটি, কেউ বড়া কয় কেউ বাড়া কয়। আমের আটিটা মাটির মধ্যে রোপণ করে বলে মাটির থেকে চারা হবে, গাছ হবে, আম খাবো, ফরমালিন যুক্ত আর ফল খাবো না। ফরমালিন ভেজাল, ভেজাল বয়ানে ভেজাল, সব বিষয় ভেজাল, খাওয়ানে ভেজাল। হ্যাঁ কি কন, মহা এক মুসিবত, সব ভেজাল। আল্লাহ আম দিছে আমগো উপকারের জন্য, এক মাস পরে ফাঁকায় দিমু, তুই খাবি, ছেলে মেয়ে খাবে, ভিটামিন হবে না। জিব্বা বের হয়ে গেছে, এক মাস ধৈর্য ধরা যাবে না, এক্ষুনি এটারে বিষ মিশায় সাইজ করে ফেলবো। আমি বলি তুমি বাংলাদেশের সর্বোচ্চ টপ লেভেলের ডাকাত, কত বড় তুমি ডাকাত। এই ফল শুধু আমি হাফিজুর রহমান খাবো না, না, এই ফল তোমার মা খাবে, তোমার আব্বা খাবে, তোমার ভাই খাবে, তোমার বিবি খাবে, তোমার ছেলে মেয়ে খাবে। সেই ফলের ভিতরে বিষ লাগাইয়া আজকে লিচু খাইতে মজা পাই না, আজকে শাকসবজি খাইতে মজা পাই না, আজকে মাছ খাইতে মজা পাই না, আম খাইতে মজা পাই না, কাঁঠাল খাইতে মজা পাই না, বরং খাওয়ার পরে পেট খারাপ, খাওয়ার পরে বমি শুরু হয়ে যায়। এই ভেজালটা করেছো তুমি টাকার লোভে। কেমন লোভ করেছো? 1 টাকা আম রাজশাহী থেকে এনে তুমি 50,000 টাকা 2 নাম্বারি করে লাভ করলা, 2 টাকা আমে 1 লাখ লাভ করলা, 1 লক্ষ টাকা লাভ করেছো 2 নাম্বারি করে, তোমার মাথা ঠান্ডা হয়ে গেল। বাড়িতে গিয়া তুমি মজা করে আরামে কত বাজার সদায় করলা, কিন্তু না, তুমি দেখো কবরে যাওয়ার আগে আযাব কেমন শুরু হয়ে গেল। তুমি 5 টাকা কামে 2.5 লাখ 3 লাখ টাকা লাভ করলা, র্যাবের বেতের বাড়ির ঠেলায় 10 লাখ জরিমানা। কি হইল? হইল কি? কবরের দা তো রয়ে গেছে রিজার্ভ, দুনিয়াতেই শুরু। ওই লোকের বাটপা, এই ডাকাত, নিজের মায়ের কপালে ছুরি ধরছো, মায়ের বুকে, কারণ এই ফল আমার মা খায়, এই ফল আমার ছেলে মেয়ে খায়। তোমার নিজের ছেলের বুকের উপরে তুমি ছুরি ধরেছ। কয়দিন আর বাহাদুরি? নমরুদ কই, সাদ্দাত কই, গাদ্দাফি কই, সাদ্দাম কই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। দেখছেন নি? বেয়াদবি মাপ চাই। সবাই ভালো না, সবাই খারাপ না, সবাই খারাপ না, সবাই ভালো না। খারাপকে খারাপ বলবো, ভালোকে ভালো বলবো। বিদেশ সফর করে আসছে ম্যাডাম, খুশি হয়ে 10-15 রকমের খানা ডাইনিং টেবিলে, গোশতের আইটেম সব, মাছের আইটেম সব। আল্লাহর বান্দা বিদেশ সফর করে, বলে গরুর গোশত, বলে হ্যাঁ, কয় তাড়াতাড়ি চোখের আড়াল কর, পেটের ভিতরে ভেজাল। ওই পেয়ালায় কি? বলে মুরগির গোশত, বলে কোলেস্টেরল বেড়ে যাবে সরা। ওটাই কি? বলে সাগরের চিংড়ি মাছ, এটাও সরা, গ্যাস্ট্রিক অ্যালার্জি বেড়ে যাবে। এটা নীতি নীতি পুরা ডাইনিং টেবিল খালি করে ফেললো। ম্যাডাম বলে বাড়ি তোমার, গাড়ি তোমার, টাকা তোমার, তরকারি তোমার, কেন নিষেধ করতেছো? তাহলে কি তুমি না খায়া মরবা? বলে না না ম্যাডাম, সকালবেলা রং চা দিবি 1/2 কাপ, আর সাথে টোস্ট বিস্কুট দিবি, এটা আমার খানার রুটিন। দুপুর বেলা আমারে মোটামুটি ডাউল দিয়া ভাত দিবি, আর বেশি কিছু খাওয়া যাবে না, কারণ এত তাড়াতাড়ি মরতে চাই না। মোটামুটি খায়া লয়া এবার বেডরুমে যায় ঘুমাইবে। ডাক্তার কয় নাকটাই না, ঘুমাবি না, যদি আরো কয়েকদিন
যেদিন দুনিয়ার জীবন দেখতে চাও ফজরের আগে কুয়াশা বুঝি না রাস্তায় হাঁটতে হবে। কয় যে সুন্দর বিল্ডিং ঘুমাইছেন কোন রুমে? কয় জাজিম দিয়া। কস কি জাজিম? মরবি না বাঁচবি? কলে এত তাড়াতাড়ি মরে কি হবে, এখনো কত হরতাল বাকি। তাহলে তুই জাজিমে ঘুমাইস না, খাটের থেকে নাইমা ফ্লোরে। কোথায়? শান্তি দেয়ার মালিক কে? আর গরিব মাটি কাম কইরা পায়ের অর্ধেকে কাদা লাগায়া কাঁচামরিচ আর ফান্তাবাদ খাইয়া মাডামুডি একটা মাথার তলে দিয়ে যে টান মারছে পারাবত 7 ফেল। কোন টেনশন আছে? ওই বড় বড় মশার নাকের সামনে খালি গান গায়, কোনো কাজ হইতো না। এর টান চলতেছে বরিশাল পর্যন্ত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। कोटी टाकार मालिक देखो अभाव है ना दूर, गरीब घुमाए आराम करे मनटा बाहादुर। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন আমাদের রবকে? মহব্বতে বলেন আমাদের রবকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন তাকওয়ার সম্পদ যাদের মধ্যে থাকবে আল্লাহ কুদরতি ভাবে কোরআনের আয়াত দিয়া বলেছেন 5টা পুরস্কার তাদের দেওয়া হবে। কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জিম্মায় হালাল বিশুদ্ধ খানা তাকে পৌঁছায় দিবেন। 2 নাম্বারের পুরস্কার আল্লাহ তাআলা পাহাড় সমপরিমাণ মুসিবত কুদরতের দ্বারা সমাধান করে দিবেন। এই আয়াতের ব্যাখ্যায় একটা ঘটনা লিখেছেন আব্দুল বাকি, এক যুবকের নাম আব্দুল বাকি। ও যুবক হজের সফরে চলে গেল। হজের সফরে যাওয়ার পর বাইতুল্লাহ জিয়ারত করে বাসায় থাকে, গরিবী হালাত, কিছু টাকা পয়সা নিয়ে গেল। টাকা পয়সা নিয়ে যাওয়ার পর আল্লাহর বান্দার টাকা শেষ হয়ে গেল। এমন ভাবে শেষ হলো বিদায় বেলার 2-4 দিন আগে আসার ভাড়াও নাই, খানারও টাকা নাই। আল্লাহর বান্দা এমন ভয়ে আতঙ্কিত, এদিকে মক্কার জমিনে দুর্ভিক্ষ চলছে, বহু আগের ঘটনা। ওই সময়ে মানুষ স্টিমারে নদী পথে হজের সফরে যেত। আল্লাহর বান্দা যুবক আব্দুল বাকি টাকা নাই, বাড়িতে কিভাবে আসবে টেনশনও করে না, বাইতুল্লাহর কিনারায় বসে বসে কান্না করে। কারণ এমন এক দামি বাইতুল্লাহ, আল্লাহর নবী বলেন সেকেন্ডে সেকেন্ডে 120টা রহমত অবতীর্ণ হয়। যারা
বাইতুল্লাহ পার্শ্বে তাওয়াফ করবে আল্লাহ তাআলা 660 রহমত তাওয়াফকারীদেরকে মুহূর্তে মুহূর্তে দান করেন। যারা নামাজ পড়ে, শুধু নামাজ, বাইতুল্লাহর হেরেমের পার্শ্বে যারা নামাজ আদায় করবেন, মুহূর্তে মুহূর্তে 40টা রহমত আল্লাহ তাদের দান করেন। যারা নামাজ পড়ে না, তাওয়াফ করে না, বসে বসে তাসবিহ তাহলিল পড়ে, কোরআন পড়ে, আল্লাহ এদেরকে 20টা রহমত নাজিল করেন। এর নবীর উম্মতের দল যারা নামাজ পড়ে না, তাওয়াফ করে না, যারা তাসবিহ তাহলিল পড়ে না, শুধুমাত্র আল্লাহর ঘরের দিকে তাকায় তাকায় বলে এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর, আল্লাহ এদেরকেও মুহূর্তে মুহূর্তে 20টা রহমত দান করে। 1 রাকাত নামাজের কারণে কত সওয়াব, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আল্লাহর বান্দা ও জায়গায় বসে কান্না করতেছেন, এদিকে এক বড় আলেম একটা নিজের কন্যা ফ্যামিলি নিয়ে হজে গেল, ওই কন্যার গলার ভিতরে একটা স্বর্ণের হার, এত দামি হার, এই হার ছিল তার মেয়েটার কন্যার কাছে হেফাজতে, তার ব্যাগের ভিতরে। বাড়িতে আসার কয়েকদিন আগে ওই আল্লাহর বান্দা আলেমের কন্যার স্বর্ণের হারটা মক্কার জমিনে হারায় গেল। এদিকে দুর্ভিক্ষ পুরা মক্কার জমিনে চলছে। আল্লাহর বান্দা আব্দুল বাকি বাসার থেকে বেরিয়ে তিনি হেরেম শরীফে যখন যায়, হঠাৎ করে হেরেমের পার্শ্বে ওই হাতটা পায়া নিজে হস্তগত করে ফেললেন। আল্লাহর বান্দা 3-4 দিন খানা নাই, উপবাস, টাকা নাই, বাড়ি যাওয়ার কোনো ভাড়াও তার কাছে নাই। স্বর্ণের হাতটা পেয়ে আল্লাহর বান্দা ব্যাক করলেন, বাসায় গিয়ে হেফাজতে রেখে আবার চলে আসলেন। এদিকে মক্কার জমিনে আওয়াজ, এক আল্লাহর বান্দা ডেকে বলে, স্বর্ণের একটি হার হারিয়ে গেছে, কে পেয়েছো? যদি স্বর্ণের হার হারানোটা আমাদের কাছে পৌঁছায় দাও, 10,000 দিরহাম তোমাদের পুরস্কার দেয়া হবে। ওই সময়ে 100 বছর আগের ঘটনা, সেই সময়ে 10,000 দিরহামের পুরস্কার যদি দেয় তো হারের মূল্য কত? এবার আব্দুল বাকি আওয়াজটা পেয়ে আলেমকে ডাকলেন, আপনার হার হারিয়ে গেছে বলে আমার কন্যার, বলে আসেন আমার সাথে চলেন। আলেম বান্দাকে নিয়ে চললেন, তার খাস কামরায় চলে গেলেন। চলে যাওয়ার পর ওই হাতটা বের করে তার হাতে দিয়ে দিলেন। হাতটা স্বর্ণের শুধু হার এমনটা না, ওই স্বর্ণের হারের চতুর্পার্শ্বে 300 মুক্তার দানা দিয়ে সাজানো, এত দামি। এবার আল্লাহর বান্দা হার পেয়ে বড্ড খুশি, নেও ভাই 10,000 দিরহাম হাদিয়া। অসম্ভব, আমি রাস্তায় মাল পেয়েছি, মালিকের কাছে পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব, আমি দায়িত্ব পালন করলাম, হাদিয়া নেওয়া এটা বৈধ হবে না। আল্লাহর কাছে বিনিময় চাই, আল্লাহ যদি দেয় এর বিনিময় আমি হাসরের দিন চাই। এই কইয়া যে কই গেল এত ভিড় মানুষের, যুবকরা আর খুঁজে পেলেন না আল্লাহর ওলি। শেষ পর্যন্ত আল্লাহর ওলি বাড়ি চলে গেলেন মেয়ে নিয়ে। এদিকে আব্দুল বাকির কি খবর? বাড়ি যাওয়ার কোনো ভাড়া নাই, কোন এক কাফেলার সাথে তিনি রওনা হয়েছেন, নদী পথে স্টিমারে বাড়িতে রওনা। আল্লাহ যা করেন, আমি রওনা হলাম, স্টিমারে উঠার সময় তো কেউ ভাড়া চাবে না, চাইনি না, না, ওই আমি মোটামুটি দাঁড়ায় থাকি, বসে থাকি, বাড়ি যেতে পারবো, স্টিমারে ঢুকি, তারপরে যা হয়। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখানে শুরু হয়ে যায়। ঘটনা খারাপ হয়ে গেল। সাগরের তুফানে এমন বিশাল জাহাজ ভেঙে চৌচির হয়ে গেছে। আব্দুল বাকি সহ বহু যাত্রী স্টিমারে বোঝাই, সাগরের তুফানে স্টিমার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর বান্দা আব্দুল বাকি একটা তক্তা ধরে তক্তার উপরে ভাসতে শুরু করলো। আল্লাহ তাআলা গাইবি আওয়াজ দিয়া বলে, সাগরের পানি, আমার এই বান্দাকে পানি তুই আমার বান্দাকে সাগরের কিনারায় পৌঁছায় দিবি। আব্দুল বাকি চলে গেলেন। আল্লাহর মোহাব্বতের আওয়াজ জিব্বায় চালু আছে।
আল্লাহর বান্দা ওই তক্তা নিয়ে ধরে আছেন, তক্তাটা ক্রমান্বয়ে ভেসে ভেসে ঢেউয়ে ঢেউয়ে কিনারায় চলে গেল। এমন একটা অচেনা পথ, চতুর্পার্শ্বে জঙ্গল, বাড়ি নেই, ঘর নাই, পরিচয় নেই, আমি কোথায় যে চলে আসলাম জানি না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ৩-৪ দিনের না খাওয়া, এরপরও স্বর্ণের হার পাইয়াও আমানতের খেয়ানত করে নাই। আল্লাহ তাআলা বলেন, অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তার উপরে পাহাড় সমপরিমাণ বিপদ থাকলেও সমাধান করে দিব। কেমন সমাধান করলেন? আর একটু সামনে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। সত্যবাদী আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা কারা? যারা বিড়ি টানে। হ্যাঁ, না না, আল্লাহওয়ালা কারা? নবীজি বলেন, ইজা রাউ যাকারাল্লাহ, আল্লাহওয়ালাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, আমি একবার বাংলাদেশে সফরে গেলাম। কেমন আশরাফ আলী থানভী, হাকিমুল উম্মত, উম্মতের রুহানি ডাক্তার। এমনি হয়েছেন, 1000-এর উপরে কিতাব লিখেছেন। শুধু কিতাব লেখা শেষ না, মানুষের বার কাছে গিয়া দাওয়াত দিয়েছেন, তাজকিয়া নফসের কাজ করেছেন, আবার কিতাবও লিখেছেন, আবার দর্স তাদরিসের কাজ করেছেন। এত টাইম কই পাইলেন? এত কিতাব কেমনে লেখলেন? তিনি কিতাব লেখছেন জীবনের একটা অংশে, আর আমরা যদি ওই কিতাবগুলো এক ভাবে ধারাবাহিক অধ্যয়ন করি, আমার একার হায়াতও এই কিতাব পড়ে শেষ করা যাবে না। সময়ের কত মূল্য দিয়েছেন। বলে থানভী কাগজে কলম নিয়ে লিখতেছেন, আজান হয়ে গেল, কলম কাগজে রেখে মসজিদে চলে গেলেন। কেউ বলে আমরা তাকায় দেখি কলম ঘুমায় না, কাগজে কলম অটোমেটিক লিখতেছে। এগুলো কেমনে হয়? কেমনে হয়? যারা প্রশ্ন করবে আমি বলবো, এগুলো এমনিই হয়, এগুলো এমনিই হয়। চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লা থেকে অল্প টাইমে আফ্রিকার জঙ্গলে চলে গেলেন। নাউজুবিল্লাহ কইবেন না? আমনে সুবহানাল্লাহ কোন, আর একদলে তো এই যে হাফিজ এবার কাফের হয়ে গেছে। কারণ এই গাঞ্জাখুরি অস্ত্র জীবনে সম্ভব না। আফ্রিকার জঙ্গলে পটিয়ার থেকে যাবে, এটা কেমনে হয়? কেমনে হয় তুই জিজ্ঞেস করবি, তার উত্তর দিব, না পারলে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিব। কিন্তু গালি দেওয়া, সমালোচনার অধিকার কাউকে দেওয়া হয় নাই। কেমনে হয় জিজ্ঞাসা করবি, জবাব দিব, না পারলে তওবা করব। গালি দেওয়ার তো কোনো মাস্তানি নাই, কাফের বলার কোনো কায়দা নাই। সাবধান, স্পষ্ট বুখারী শরীফ পড়ছো। গালির ব্যাপারে নবী বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। তোমার জিহ্বা এত খারাপ কেন ভাই? একমাত্র কারণ জাহান্নামের শাস্তির ভয় নাই, তাকওয়া নাই। আহা, থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে বাংলাদেশের এক আলেম প্রশ্ন করলেন, পিতামাতার দিকে যদি সন্তান নেক নজরে তাকায়, কবুল হজের সওয়াব। মদিনার নবী বলেছেন বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব। আর আমরা যদি আল্লাহওয়ালাদের চেহারা দিয়ে তাকাই, আমরা কি পাবো একটু বলবেন? থানভী রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ও বাঙালি আলেম, মা বাবার দিয়ে যদি সন্তান তাকায়, বাইতুল্লাহর জিয়ারত পাও। আর আল্লাহওয়ালাদের দিকে যদি বান্দা তাকায়, বাইতুল্লাহর মালিকের পাওয়া যায়।
মা বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারাত পায়, আর আল্লাহওয়ালাদের দিকে তাকাইলে বাইতুল্লাহর মালিকের পায়। গাঞ্জাখুরি বয়ান, স্পষ্ট রাসূলের হাদিস। ইজা রাউ যাকারাল্লাহ, আল্লাহওয়ালা কারা? যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ভাইরা আমার, কুনু মা'আস সাদিকিন, কুনু কুনু হয়ে যাও। কি মজার কথা, ভালো করে বুঝেন। কুনু মা'আস সাদিকিন, মার এ ব্যাখ্যা করেছেন ইত্তেবা, সাদিকিনদের অনুসরণ করো। সত্যবাদী নবীগণ, সত্যবাদী সিদ্দিকগণ, সত্যবাদী সালেহগণ, সত্যবাদী শুহাদায়ে কেরাম, এদের বন্ধু হয়ে যাও। কতক্ষণ? কতক্ষণ? একদিন, একদিন। কুনু আমরের সিগা, আমর গঠিত হয় ফেলে মুজারে থেকে। ফেলে মুজারের খাসিয়াত দাওয়ামের অর্থ দেয় সব সময়, সব সময়, সব সময়। আল্লাহ বলেন সব সময় সাদিকিনদের বন্ধু হয়ে থাকো। এখান থেকে দুইটা সবক জানতে পারি। এক নম্বর, সব সময় সাদিকিনদের বন্ধু হও, তার মানে সাদিকিন সব সময় থাকবে, তুমি সব সময় বন্ধু হবা। একজন নাই আর একজন, একজন নাই আর একজন। আমি আমার বাচ্চাটারে বললাম, তুই দৈনিক আধা গ্লাস, আধা কাপ দুগ্ধ পান করবি, গরুর গাভীর দুধ। আমি বাবা হয়ে বাচ্চাকে বললাম। এখন আমি বলার পরেই দায়িত্ব শেষ না? দুধ আমার পৌঁছায় দিতে হবে, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। তাহলে তুই প্রতিদিন আধা কাপ দুগ্ধ পান করবি গাভীর, এর অর্থ হলো দুধ তোর দ্বারে প্রতিদিন আধা কাপ আসবে, আমি ব্যবস্থা করব। আল্লাহ বলেন সাদিকিনদের বন্ধু থাকবি সব সময়, অর্থাৎ তোর উপরে ইহসান করে আমি তোর জীবন ভর হাত্তাল কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সাদিকিন পাঠাইতেই থাকবো। থানবীর আর একটা ঘটনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি ফালতু কথা বলতেছি, ভালো করে বুঝেন। এই ক্যান্সার আমাদের দেশে নাই, খুব সাবধান। বুখারী শরীফ পড়ো, রাসূল কি বলছেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করবে, আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর একটু সামনে আগাবো। থানবী রাহমাতুল্লাহ আলাইহির সামনে একজন এগ্রিকালচারের দায়িত্বশীলের সাথে মোলাকাত হলো। প্রশ্ন করে, হুজুর আপনারা যে পীর মুড়ি দিলে দৌড়াইতেছেন, এই পীর সাহেবরা কি করব? এগো কি কাম? থানবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা, বড় মজবুত মানুষ, সে উল্টো প্রশ্ন করলেন, ভাই আপনি কাম করেন কি? বলে আমি কৃষি বিভাগে কাজ করি। আপনার কাজটা কি? আমি দেশি আমের ল্যাংরা আম বানাই। কি বানাই? দেশি আমের ল্যাংরা আম বানাই। ভাইজান কেমনে বানান? কয় ল্যাংরা আমের একটা ডালা কেটে দেশি আমের গাছের সাথে বান্টিস করে লাগিয়ে দেয়। বলে লাগানটা কতক্ষণ? বলে 1 মিনিট। বলে না, মজবুত করে বেঁধে দেই দীর্ঘ টাইম। ওই ল্যাংরা আমের ঠালা দেশি গাছের সাথে লাগায় দেই, পট্টি লাগায় দেই, খেদমত করি ছুটে যেন না যায়। শব্দটাই পীর মুরিদির দলিল, শব্দটাই দলিল। জাক্কায়ু জাক্কি, এটা একটা ফেল, এটা ফেলে লাজেম না, এটা ফেলে মুতাআদ্দি। ফেলে মুতাআদ্দি ওই ফেলকে বলে ফাইল দ্বারা কামিয়াব হয় না, মাফউলের প্রয়োজন হয়। কর্তা হলে হবে না। এনে মুমিন নিজে নিজে সম্ভব না, সহযোগিতা লাগবে। এই শব্দটাই দলিল যে অন্তর পরিশুদ্ধ করা, অন্তরকে পবিত্র বানানো একা একা সম্ভব নয়, আরেকজনের সহযোগিতা নিতে হবে। ভাইরা আমার, কুনু, আল্লামা আলুসি
রহমাতুল্লাহি আলাইহি কুনু এই শব্দটার ব্যাখ্যা করেছেন খালাতুহুম লিতাকুনু মিসলাহুম, আল্লাহ ওয়ালাদের সাথে এমন ভাবে মিলে থাকো যাতে করে তুমি তার মতো হয়ে যাও। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদক, রঙ্গে দিন, তাআবুদ বাকি বুয়াদ বর আবেদি। তাকওয়ার রঙ্গায় লাগাও। তাকওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। তাকওয়ার লেবাস পরো, তাকওয়ার লেবাস। আমার এই চামড়ার শরীর, মাটির শরীরে পোশাক না থাকলে শরীরটা যেমন উলঙ্গ হয়ে যাবে, নির্লজ্জতার পরিচয়। আমার ভেতরে ঈমান আছে, ঈমানের পোশাকের নাম হলো তাকওয়ার পোশাক। ঈমানের পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহর ভয়ের পোশাক লাগাও। কানের মধ্যেও তাকওয়া, জিহ্বার মধ্যেও তাকওয়া। কানে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তুমি চিন্তা করবা এই কানে গানের আওয়াজ শোনানো যাবে না, নবী নিষেধ করেছেন। নবী নিষেধ করেছেন। এই গানের আওয়াজে দিল কালা হয়ে যায়, ময়লা হয়ে যায়। জিহ্বা দ্বারা মিথ্যা বলা যাবে না, জাহান্নামের আযাব। জিহ্বা দ্বারা গীবত করা যাবে না, গালি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন এই জবানটারে হেফাজত করো। কুলু কাউলান সাদীদা, জিহ্বা দ্বারা যা বলো সত্য বলো। সাবধান, এই জিহ্বা দ্বারা গালাগালি করা যাবে না। কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের কাছে গেলে কি হবে? বলে দেশি মানুষ জান্নাতি মানুষ হবে। আব্দুল্লাহ বিন ওমর বলেন কি চমৎকার কথা, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক জিনিসের একটি মূল আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার ফ্যাক্টরি হলো আল্লাহওয়ালাদের অন্তর। এবার একটা সহজ উদাহরণ দেই, সব সময় দেই, আজও দেই। আপনারা দেখছেননি কোন সময় ভালো ক্ষেতের ভিতরে জুতা টানায়? দেখেন নাই? কদু ক্ষেত, তরমুজের ক্ষেত, আম গাছ, জুতা টানায়নি কেন? বরকত বেশি হবে। তাহলে বদনজর কি কথা বলেন? কার বদনজর? পিসা হুজুরের, খতিব সাহেবের। কার? গাঞ্জাখোর, নামাজ নাই, পর্দা নাই, বিড়ি টেনে টেনে রাস্তা দিয়ে যায় আর সোনা বন্ধের গান গায়। হঠাৎ করে ভালো আম গাছের দিকে তাকায়া জিহ্বা নাড়ায় বলে ওরে আম। এই গজব শুরু। ঠিক নি? কথা বল না কেন? ওরে চালাক বাঙালি, পায়ে হাত রেখে বলি তুমি আমাকে প্রশ্নের জবাব দাও। একটা গাঞ্জাখোর, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই। এই গাঞ্জাখোরে যদি আম গাছের দিকে খারাপ নজর করলে, আমের মধ্যে যদি অ্যাকশন শুরু হয়, যে আল্লাহওয়ালা নামাজ পড়ে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, আল্লাহ 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 জিকির করে, ওই আল্লাহওয়ালা যদি বেনামাজির দিকে নেক নজর দেয়, বলো আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? এ যুবক বুঝো, বুঝলে আজীবন আমার পক্ষে স্লোগান দিবি, মরলে একসাথে মরুন। কথা বুঝো। আর যদি মনে করো ব্যাঠিক বলি, তোর জুতা লই আয়, আমার জুতা মারবি। আর না হয় সঠিক বললে পক্ষে থাকবি। যদি কেউ গালি দেয় তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে হবে। এ সমস্ত গুটি কয়েক বেয়াদবের কারণে গোটা মুসলিম পরিবার আজকে ছিন্ন ভিন্ন হতে চলছে। মসজিদ নিরাপদ জায়গা, যেখানে গেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখানে গিয়ে দ্বন্দ্ব, এখানে গিয়ে দ্বন্দ্ব। কোথায় আছি আমরা? ইমাম সাহেব কোন তরিকার, কি নামাজ পড়বো না আমার তরিকার না হলে? তোমার কিসের তরিকা? আমার দলের না হলে আমি ইমামের পেছনে নামাজ পড়বো না। কিসের তোমার দল? কি এক অবস্থা আজকে বাংলাদেশে। আদার ব্যাপারী জাহাজের খবর নিও না, কপাল পুড়ে যাবে। ইমাম বুখারী যদি বলতেন মাযহাব মানার দরকার নাই, মানতাম, মানা যায়। ইমাম আবু হানিফা বললে মানা যায়। কিন্তু আমি আরবি পড়তে জানি না, মাসআলা জানি না, হাদিস পড়তে পারি না আরবি। আমি যদি বলি এটা মানার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা
রাস্তা নেই। আল্লাহ আপনি সবাইকে হেদায়াত দান করুন। সবার আগে আল্লাহ আপনি আমাকে হেদায়াত দান করুন। আমাদের ভেতরে আপনি ভ্রাতৃত্ব বন্ধনের মহব্বতের বন্ধন বাড়ায় দেন। জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করেন। কি বলবো, আজকে জিহ্বা দিয়া কাফের শব্দ বলতে একটু চিন্তাই করে না। ফট করে বলে কাফের, ফট করে বলে শিরিক, ফট করে বলে মুশরিক। গায়ের জোরে মাস্তানি করা যায়, গাদ্দারি করা যায়, গায়ের জোরে বাহাদুরি করা যায়, ইসলাম পালন করা যায় না, রসুলের সুন্নত পালন করা যায় না। আল্লাহ মাহফিল কবুল করুন। আরেকটু সামনে যাব, কষ্ট হবে না তো? ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুরব্বি লাগবে নি? কথা কন। নবীরাও কি মন মতো চলছেন? কার ইশারায়? সাহাবায়ে কেরাম নবীর পরামর্শে চলেছেন। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় যারা মুরব্বি মানে না তারাই ধ্বংস হয়ে গেছে। ঈসা নবী চলে যাওয়ার পরে আমার আপনার মায়ার নবী দুনিয়াতে আসার মাঝখানে লম্বা গ্যাপ, কোনো নবী নাই। উম্মতেরা নবী না পাওয়ার কারণে, মুরব্বি হারা হয়ে যাওয়ার কারণে এমন খারাপ হয়েছে ওই সময়ের মানুষ। আইয়ামে জাহিলিয়াত বলা হয়। এত খারাপ কারণটা কি? কোনো মুরব্বি নাই, মুরব্বি নাই। এই কারণে তারা এত খারাপ হলো। কাবার ঘরের তাওয়াফ করে নারী পুরুষ উলঙ্গ হয়ে। শুধু তাই না, মেয়েদেরকে এত খারাপ মনে করে তারা মেয়েদের জ্যান্ত দাফন করে, জ্যান্ত দাফন করে। কন্যা সমাজের অভিশাপ। এরে নবীর উম্মতের দল, বেয়াদবি ক্ষমা চাইছে, আবারও চাই। আজকে যারা বলে নারীদের রাস্তায় নামাও, নারীদেরকে সমানভাবে অধিকার দিতে হবে। ইসলাম বলে বাড়ায় দিলাম, ইসলাম বলে, নবী বলেন নারীর মর্যাদা বাড়ায় দিলাম। তুমি কেন সমান করতে চাও? আসলে এটা আমার মুসলমানের কারো দোষ আমি দিব না। ইহুদিদের ওই চক্রান্ত পেছনে চলতেছে। ইহুদিরা চায় মুসলমানের কোনোভাবে ছলে বলে কলে কৌশলে ওদের মান সম্মান নষ্ট করতে হবে। ওদেরকে দুধ কলা দেখাইলেই ওরা টাকার লোভে পড়ে চলে আসবে আমাদের পক্ষে। আজকে মায়ের সম্মান দেওয়ার নামে মাকে রাস্তায় নামানো হচ্ছে। একটু তাকায় দেখো, বেপরদার কারণে আজকে মায়ের সম্ভ্রম কোথায় ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে বিভিন্ন কথা এখানে জিহ্বা দিয়া বলতেও বড় লজ্জা পাই। মেয়েটাকে নিজের আপন বাবা বলে, তুমি আজকে রাতের জন্য আমার স্ত্রীর মতো। আর কি বলবো? এগুলো একমাত্র বেপরদার কারণ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর শপথ করে বলি, ইসলাম ছাড়া নারীর মর্যাদা কেউ দিতে পারে নাই। পুরুষের সমান নারী না, বরং পুরুষের থেকেও নারীরা দামি। আমার মা, পুরুষেরা কাজ করবে, রাস্তায় কাজ করে করে নারীদেরকে ঘরে বসায় সম্মানের সাথে খানা দাও। আমার মা কেন রাস্তায় রোদে পড়ে কাজ করবে? আমার মা বোনেরা কেন বেতনের জন্য রাস্তায় মিছিল দেবে? আমার মা বোনেরা কেন দিন রাত্র 24 ঘন্টা কাজ করে নিজের শরীরের সুন্দর শরীরটারে নষ্ট করবে? নিজের ভিটামিন গুলো নষ্ট কেন করবে? আম্মা জান, আমার মায়ের শরীরের মধ্যে ভিটামিন দেওয়ার কারণ হলো এর গর্ভে বাচ্চা আসবে, ওই বাচ্চার অনেক ভিটামিনের প্রয়োজন হবে। এই কারণে আল্লাহ আম্মা জানদেরকে ভিটামিন দিয়া শরীরটারে সুস্থ রাখার জন্য বলেছেন। মহিলাকে কাজ করায় কষ্ট দেওয়া যাবে না। আমার মা রাস্তায় ইটা টানবে, আমার মা বোনেরা বালু টানবে, আমার মা বোনেরা বেতনের জন্য রাস্তায় ঈদের দিন দাঁড়ায় কান্না করবে, আমার মা বোনেরা বেতনের জন্য আন্দোলন করবে। এটা সম্মান না, সম্মান না, চূড়ান্ত আম্মা জানদের জন্য অপমান। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা নারীদের মর্যাদা কত সুন্দরভাবে বাড়াইছেন। ও পর্দার অন্তরালের মা, ও মা, আমি হাফিজুর রহমান একজন মায়ের সন্তান। আমার মাও একজন মা, আপনারাও সন্তানের মা। আমার মায়ের ভাগ্য কত ভালো, আমার মায়ের কপাল কত ভালো।
আমার বাবার কপাল কত ভালো, আমার মা বাবার মতো ধন্য মা বাবা কেউ নাই। ও মা, তুমি সাধারণ মা না, তুমি একজন আলেমের মা, তুমি হাফেজের মা, তুমি নবীদের মা। ও মা, তোমার গর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার গর্বে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, তোমার গর্বে কোরআনের স্বর্ণ। ও মা, তুমি এমন সন্তানের মা হয়ে কবরে যাও, ইন্তেকালের পরে সন্তান জানাজার ইমাম হয়ে যাবে, এর থেকে পাওয়ার আর কিছুই হতে পারে না। ও নবীর উম্মতের দল, আমি এ কথা বলি না যে সবাই মাদ্রাসায় পড়ো, স্কুলে তালা লাগাও, না না। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, স্কুলে পড়ো পড়ো, কলেজে পড়ো পড়ো, ভার্সিটিতে পড়ো পড়ো, আলিয়ায় পড়ো পড়ো, তোমার কাছে একটাই দাবি, তুমি সুন্দরভাবে সহিভাবে আল্লাহর কোরআনটারে পড়ার চেষ্টা করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোনো বাধা নাই। আমি বলি না তুমি আমার মতো সুফি দরবেশ টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যাও। তুমি যে কাজ করো, চাকরি করো, ব্যবসা করো, একটু জবাব দাও। আমার মতো মাদ্রাসায় পড়ুয়া কোনো বান্দা না, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ইংরেজি পড়ুয়া সাধারণ আল্লাহর বান্দা। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই? মিথ্যা বলার দরকার নাই, তোমার পায়ে হাত রেখে বলি, বেয়াদবি ক্ষমা চেয়ে বলি, তুমি কেন পারবা না? ফাইনাল জবাব, আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেল। তোমার মতো দাড়িওয়ালা নামাজি যুবক, কোটি টাকার মালিক, একটা টাকাও হারাম ভাবে উপার্জন করে না, অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি আজকে কোটি টাকার ব্যবসা করে, হারাম টাকা নেয় না। কত আল্লাহর বান্দা দাড়িওয়ালা নামাজি যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপি, আইজি, উকিল, ব্যারিস্টারের অভাব নাই। তুমি কেন পারবা না? না জানি আল্লাহ বেজার হয়ে গেল। তওবা করে নাও, আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহর নবীর তরিকা মতে আমি ব্যবসা বাণিজ্য চালাবো। আল্লাহ পাক তোমাকে কোটি টাকার মালিক বানায় দিবে এবং ওই টাকায় কোটি টাকার বরকত আল্লাহ দান করবে। ওরে নবীর উম্মতের দল, দুনিয়া কিছুই না, এমন কোন দিন নাই যে মরণের কোনো আওয়াজ কানে আসে না। ফজরের আজানের পরে আজকে এই এলাকার মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ, আগামীকাল আর এক এলাকার মসজিদে ইন্না লিল্লাহর আওয়াজ। দুনিয়া কিছুই না রে মুমিন। একটু ডানে বামে তাকায় দেখো, বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে আজ কোথায় চলে গেল খবর নাই। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার বাহাদুরি কিছুই না। যারা আল্লাহর রহমতের দিনের লাইনে চলে গেল, আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিয়েছেন। বহু র্যাব, বহু ওসি, বহু ডিসি সাহেব মাঝে মাঝে মোলাকাত হয়, দেখা হয়, বলে হুজুর আপনার নাম শুনি বাহির থেকে, এখনো চিনি না, কোথায় আপনি থাকেন? এক বয়ানে গেলাম, ডিসি আমার বাম পার্শ্বে বসে বয়ান শুনলেন। হুজুর আমি আপনার বয়ান মোবাইলে শুনি, দেখি নাই, মোটামুটি আমার ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেছে আপনার বয়ান শুনে। হুজুর কোথায় থাকেন? আমি বললাম ঢাকা, যাত্রাবাড়ির পার্শ্বে, মাতুয়াইল মা ও শিশু মেডিকেলের পার্শ্বে। কি করেন? আমি বললাম কোন রকম একটা ভাড়া ঘরে মাদ্রাসা চালাই। কেমন ভাবে চলে? আমি বললাম আল্লাহ চালায়, এখনো জায়গা নিতে পারি নাই, ছাত্ররা বড় কষ্ট করে। যে আজকেও আপনাদের এখানে আসলাম, হাঁটুর উপরে পানি রাস্তায়, ভ্যানে আইসা এরপরে গাড়ি তুটলাম। এরে আল্লাহর বান্দা, ছাত্রদেরকে সেদিনও বললাম আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ হয়তো এই কষ্ট দেখে একদিন রাস্তা খুলে দিবে, সময় লাগবে না। তবে আল্লাহ এখন কেন দেয় না? আল্লাহ হয়তো বলতে চায়, ও হাফিজুর রহমান আরো কানতে থাকো, যত কাঁদবা কান্না মাওলায় বড় পছন্দ করতেছেন। একদিন আল্লাহ যখন সময় হবে, দেওয়ার মতো বান্দার অভাব থাকবে না। এক মাদ্রাসায় খানা খাইতে বসলাম, আমার একজন প্রিয় মাথার তাজ বড় বুজুর্গ, 4টা মাদ্রাসা চালায়, চোখের পানি দিয়া, কোনো টাকা পয়সা কারো কাছে চায় না। খানা খাইতেছি, রাতের বেলা বয়ান করে, সকালে খানা খাই। হুজুর বলে এই লোকটারে চিনেন? পাশে আর একটা ভদ্রলোক। আমি বললাম না, চিনি না। বলে এই লোকটা গতকালকে এখানে আসছে, বয়ান শুনছে, রাতের বেলা নাকি স্বপ্ন দেখছে ওই মাদ্রাসায় তালিবুল ইলম যারা কোরআন পড়ে বড় কষ্টে আছে, তুই চাল ডাল নিয়ে একবেলা খানা খাওয়া।
এই লোকটা চাল ডাল গোশত নিয়ে হাজির হয়ে গেছে, পাকশাকগুলো খানা খাচ্ছে। চিন্তা করলাম আমার মাওলার কাছে বান্দা যখন চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ তখন বান্দা দিয়া হোক গায়েবী ভাবে তার মনের আশা ফুরায়া দেয়। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসায় পড়ে ঠগি নাই, সম্মান কমে নাই, সম্মান কমে নাই রে ভাই। এই সম্মান আমার টাকার কারণে না, আমি বড় আলেম এই জন্য না। সম্মানের পেছনে একমাত্র কারণ আমার মা বাবার চোখের পানি, আল্লাহওয়ালার দোয়া, আর কিচ্ছু না। আজকে আমাদের মাদ্রাসা সরকারি স্বীকৃতি দেওয়াতে আমরা 100 আপ হয়ে গেছি, লাফাইতেছি। ব্যাপারটা এমন না। আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, কারণ আমাদের সম্মান খানিকটা বেড়ে গেছে। ব্যাপারটা এমনও নয়, আমাদের সম্মান আগেও যেমন এখনো তেমন, কারণ আমাদের সম্মানের মানদণ্ড সার্টিফিকেট না, আমাদের সম্মানের মানদণ্ড পয়গম্বরের সুন্নাত। আল্লাহর গোলাম, আল্লাহ ওয়ালাদের বন্ধু হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন তোমার জীবনে লেগে যাবে, কপাল খুলে যাবে। আল্লাহ ওয়ালাদের নজর যখন পড়িয়ে যাবে, কপাল খুলে যাবে। আর আল্লাহ ওয়ালা এমনি হয় না, সাধনা করতে 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 তারা আল্লাহ ওয়ালা হয়। কেমন সাধনা? বলে 3টা কাজ করে। 1 নম্বরে সোহবতে আহলুল্লাহ, 2 নম্বরে ইহতিমামে জিকরুল্লাহ, 3 নম্বরে তাফাক্কুরু ফি খালকিল্লাহ। এই 3টা করার পরে একটা দরওয়াজা আল্লাহ দান করেন, বেলায়াতের দরওয়াজা। বড় কঠিন। বলে বেলায়াতের দরওয়াজা কেমন? বলে বান্দা ওই দরজায় ঢুকলে তার জিহ্বা মনে হয় যেন আল্লাহর কুদরতি জিহ্বায় পরিণত হয়, তার হাত তার চোখ যেন আল্লাহর কুদরতি হাতে চোখে পরিণত হয়। আমার গাঞ্জা খাওয়া কথা না, পয়গম্বরের হাদিসের বাণী শোনাচ্ছি। ও নবীর উম্মত, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কত আল্লাহর বান্দা ব্যবসা করে, 1 পয়সাও হারাম নাই, মিথ্যা নাই, অথচ একদল বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা চলে না, কসম না খাইলে ব্যবসা চলে না, দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। অথচ মদিনার নবী বলেন লেখো লেখো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যদি ফেরত নেও, আল্লাহ ওই মাল দান করার সওয়াব দিয়ে দিবেন। আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্য কথা বলে যারা ব্যবসা করবে, নবী বলেন শুহাদায়ে কেরাম, সাদিকিন এবং নবীদের সাথে জান্নাতে থাকবে। হালাল ব্যবসা করেনওয়ালা নাই কেউ? না খায় থাকবো, তারপরও আমি হারামের কাছে যাব? তাকওয়ার এত দাম। ওই যুবক আব্দুল বাকি জঙ্গলের কিনারায় হাজির হয়ে গেছে, অচেনা পথ, কোথায় যাবে বলবো? আর 10 মিনিটে শেষ করে ফেলতেছে। হ্যাঁ, আহা, মনে আছে যুবকের কথা? যুবক আল্লাহর বান্দা আব্দুল বাকি জঙ্গলার কিনারায় চলে গেল। তাকওয়া অন্তরে থাকলে কয়টা পুরস্কার? 1 নম্বরে বলেছি ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা 2য় নাম্বার পুরস্কার। রিজিক আল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহ যে বিপদ থেকে বান্দাকে কুদরতি ভাবে উদ্ধার করতেছেন। যুবককে দেখে নেই, জঙ্গলার ভিতরে কোথাও যাওয়ার পথ নাই। আল্লাহর বান্দা আব্দুল বাকি হঠাৎ তাকায় দেখেন জঙ্গলার মাঝে একটা সরু পথ দেখা যায়, হাঁটার মতো। আল্লাহর বান্দা যুবক পথ দিয়ে চলছেন। যেতে যেতে গিয়া দেখে একটা মসজিদ দেখা যায়, ছোট ঘর, আল্লাহর ঘর। আল্লাহর বান্দা আব্দুল বাকি ওই আল্লাহর ঘরে মসজিদে ঢুকে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়ে কোরআন
তেলাওয়াত শুরু করেছেন, কোরআনের তেলাওয়াতের এত মজার আওয়াজ, এলাকার কিছু মানুষ আব্দুল বাকির জবানের তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল। এমন মজার তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহর কোরআনের তেলাওয়াত, আবার এই সূরা শেষ আরেকটা সূরা তেলাওয়াত করেন। কোরআন এমন দামি একটি সম্পদ, ব্যাখ্যার দরকার নাই, তেলাওয়াতি বান্দার চোখের পানি পড়া শুরু হয়ে যায়। এমন মজার তেলাওয়াত বান্দার জবানে শুরু হয়ে গেল। আজ আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা বিদেশ গিয়ে 1 নাম্বার পুরস্কার নিয়ে আসে, আলহামদুলিল্লাহ। কোরআনের কত সম্মান, কোরআন যেমন বড় দামি, যার সিনায় কোরআন থাকে তাকে আল্লাহ বানায় দেয় বড় দামি। এত মজার কোরআন, এলাকার মানুষ বড় পাগল হয়ে গেল, পাগল হয়ে গেছে। ও যুবক, কই তোমার বাড়ি, কই তোমার ঘর? বলে আমার ঘর বাড়ি বহুদূর, তুমি এখানে কেমন করে আসছো? লম্বা ঘটনা শুনায় দিল। এলাকার মানুষ বলে আমাদের কপাল বড় খারাপ, কয়েক মাস আগে আমাদের এই মসজিদের একজন ভালো আল্লাহওয়ালা খতিব তিনি ইন্তেকাল হয়ে গেছে। আমাদের মসজিদে কোনো ভালো খতিব ইমাম নাই। তোমার তেলাওয়াত এত সুন্দর, আমরা আর তোমাকে ছাড়বো না, তুমি এখানে ইমাম হয়ে যাও। যুবক ইমাম হয়ে গেল। বিবাহ করেছো? বলে না, বিবাহ করি নাই। বলে আমাদের এলাকার থেকে ভালো পর্দানিশী মেয়ের অভাব নাই, বিবাহের ব্যবস্থা করে দিব। লম্বা কথা সংক্ষেপে বলি, আব্দুল বাকির বিবাহের সময় হয়ে গেল। মুসল্লিরা পরামর্শ করলেন, আমাদের পক্ষ থেকে বিবাহের অ্যারেঞ্জ করে দেই, খোঁজো ভালো মেয়ে কোথায় আছে। খুঁজতে খুঁজতে পাওয়া গেল খতিব সাহেবের মেয়েটা, যিনি মারা গেলেন। এর মেয়েটা এত ভালো, এত পর্দানিশী, বলে চোখ থাকতেও নাই, জবান থাকতেও নাই। কেন? বলে জিহ্বা দ্বারা বেগানার সাথে কথা বলে না, চোখ দ্বারা বেগানা দেখে না। এমন মেয়েও এই বয়সে, এই সময়, এই জমিনে এখনো আছে। ভালো করে আল্লাহর কাছে কান্না করো, এমন মেয়ে তোমাকে আল্লাহ সঙ্গিনী হিসাবে মিলায় দিবে। তুমি কুরের ঘরে থাকবা, কোটি টাকার বিল্ডিং এর শান্তি তুমি সেখানে পাইবা। এগুলো ব্যাখ্যা করে বুঝাবার কিছু নাই, কিছুই নাই। স্বামী কোটি টাকা কামাই করে, পকেটে টাকা নাই, যায় কই, যায় কই? ম্যাডাম বোধহয় আঙ্গুল দিয়া ডান বাম করে কই জানি ঘুরতে যায়। ছেলেও টাকা নাই, মেয়েও টাকা নেয়। আল্লাহর কসম করে বলি, যারা বাবা আছেন, আল্লাহর কসম করে বলি, যারা ছেলে মেয়েরা মাইকের আওয়াজ শুনতেছো, বাবার কোটি টাকার পুঁজির থেকে যদি তুমি বাবার অনুমতি ছাড়া ক্যাশের টাকা সরিয়ে ফেলো, কোটি টাকা কামাই করলেও কামাই রুজিতে কোনো বরকত হবে না। খবরদার, কোনো বরকত হবে না। আরে ছেলে, বাবার ইজ্জতের দিকে তাকাইলি না? একটা মাইয়ার প্রেমে পড়ে বাবার টাকা চুরি করে সরায় দিলি, এক সময় তুই নিজেও কপাল পুরলি, বাবাকেও তুই বিপদে ফেলায় দিলি। আর এই সমস্ত অবস্থার কারণে, মা বাবার অসচেতনতার কারণে ছেলে গুলশানের হামলার আসামি, মেয়েটা মা বাবার হত্যাকারী ঐশীর মতো হয়ে গেল। কথা বলেন না কেন? এই যে মেয়ে ছেলেরা উল্টা পাল্টা করে, বেয়াদবি মাপ চাই। মুরব্বীরা বলেন তো, আপনাদের কি কোনো দুর্বলতা নাই? নাই? আপনি তাবিজ নিতে আসতেছেন আমার কাছে, হুজুর ছেলেদি কথা শুনেন, একটু তাবিজ টাবিজ আসেনি?
কোন তাবিজে কাজ হবে না, বড় কুফুরি তাবিজ আগে আপনিই লাগায় রাখছেন। আর ওই কুফুরি কাটার মতো তাবিজ আমার কাছে নাই, কারণ আমি জীবনে কুফুরি ভরবো না। কথা বুঝেন? যেই ছেলেটারে সকাল ছোটবেলার থেকেই নাম রাখা দরকার ছিল একটা কোরআনী নাম, তা রাখেন নাই। আপনি নাম রাখছেন সন্তানের নাম সাগর, হুজুরের ডাকছেন, হুজুর একটু দোয়া করেন আমার ঘর বাড়ির জন্য, আমার ছেলে মেয়ের জন্য একটু বিপদ কাটে না, ছেলেটার জন্য দোয়া করেন পরীক্ষা দিবে। হুজুর খাইয়া লয়ে রেডি হইছে, মজা করে একটা আমিন কইব। জিজ্ঞাসা করে স্যার আপনার ছেলের নাম কি? কয় সাগর। হুজুর দোয়ার গুল্লি মারি যায় নামাজ লয়ে দৌড়। কি ব্যাপার, কেন দৌড়াও? কয় মহাজন মাফ করো, এই সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। কোনো কাজ হইতো না, এই সাগরের জন্য আমি দোয়া করো, 3 বার আমার ঘর ভাঙছে এই সাগরে। বিপদ, বড় বিপদ। তোমার ছেলে মেয়েকে তুমি কোরআনী একটা নাম রাখবা, নামের একটা বরকত আছে, নামের একটা বরকত আছে। কেমনে বুঝাই? নগদ নগদ বুঝাইতে পারি না, এজন্য অনেকে বিশ্বাস করে না। ও মুমিন, আপনার ছেলে মেয়ে তারে কমপক্ষে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়ানো দরকার ছিল। যদি কোরআন পড়াইতেন, ওই ছেলে মেয়ে সকাল বিকাল কোরআন পড়তো, অন্তর নরম থাকতো, নরম অন্তরওয়ালা, জবানে গরম গালি দিত না। এই মেয়েটা স্বামীর বাড়ি গিয়েও স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করতো না। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। এবার আব্দুল বাকির মেয়ে কোথায়? বলে আগের খতিব সাহেবের কন্যা, এত দামি বুজুর্গের কন্যা, আমাদের এলাকার কোন ভিন পুরুষ আজ পর্যন্ত তার কন্যা দেখে নাই। আব্দুল বাকি কয় তাহলে আমি রাজি। এত ভালো মেয়ে, গরিব হলেও চাই একটা কোরআন পড়নেওয়ালা সতী সাধ্যী স্ত্রী। এই যুবক, তোমরাও চাও, চাও না? কিন্তু তুমি মিস কল পাইয়া মনে করছো এইটাই বুঝি জান্নাতি মেয়ে। হ্যাঁ, কোথায় বড় ভার্সিটি দেখো, ও তুমি তো টপ লেভেলের জান্নাতি। খালি মিস কল দিলেই হবে, টাকা আমি ডাউনলোড করে দিব, কোনো টেনশন নাই। এরে যুবক, তুমি কোথায় চলছো? আল্লাহ তো তোমাকে একটা বোন দান করেছে, তোমার বোন আছে, তোমার ভাই আছে। তুমি অন্যের বোনের ইজ্জত নষ্ট করো, তোমার বোনের ইজ্জত যদি কেউ নষ্ট করে তোমার মনে কত কষ্ট লাগতো। তোমার মায়ের ইজ্জতে যদি কেউ হাত দিত তুমি কেমন করতে? একটু নিজেকে প্রশ্ন করো রে যুবক। তুমি যে আর একজন মহিলার ইজ্জতের উপর আঘাত করো, কোনো শান্তি তো পাইলা না। এক রশিতে 2 জনের লাশ। কি হলো কি দেশে? আর এগুলো অবশ্যই পিতামাতার যথেষ্ট পরিমাণ দুর্বলতা আছে, যথেষ্ট পরিমাণ। চতুর্দিকটা পর্দারে পর্দা, ওয়াল করছে পর্দা, ভিতরে দিয়া বলে কিও পর্দা না, চারিদিকে তো ভিতরে এত পুরুষ ফোলা কেন? ভাই আমগো নিজেগো মানুষ, এটি সব আমগো নিজেগো, চাচতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, ভাবি, দেবর, এটি সব আমগো নিজেগো। কাউর তো এডিতেই বাজায়, কি বাইরের দিতে বাজায়, ভেজাল তো এডিতেই করে। বিয়া কইরেই বিদেশ, কিরে বউ কই রাখছে? কেন? আমার ছোট ভাই আছে তো। আহা, আপনারা হাসেন, আপনারা হাসেন। 4 সন্তানের মা সন্তান ফেলে দৌড়াচ্ছে। এই মোবাইল হইল একটা ঐশী গজব। এই ঠিকটা কি আমারে কইছেন? তাই তো, নাহলে আমনে কইলে তো আপনার ভিতরে এই ভেজাল আছে। কত মিথ্যা কথাই মোবাইলের দ্বারা হচ্ছে। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমাদের গুনাহ থেকে হেফাজত করুন। এইবার মেয়েটার সাথে বিবাহ হবে, বড় পর্দানিশী একজন মা, ভালো মায়ের এই সন্তান। অনেকে গ্রামের মানুষ গাভীর দুধ বড় পছন্দ করে, ঠিক নেই? অনেক গ্রামের মানুষ, এরা দুধ খোলা হইলে আর কিছুই প্রয়োজন হয় না। তো গাভী কিনবে দুধ খাওয়ার জন্য, আগে গিয়ে খবর নেয় এর মায়ের দুধ হইতো কতটুকু, ঠিক নেই?
এখানে আপনি খবর নিলেন যে মায়ের যদি 20 কেজি হয় তার সন্তানের 5 কেজি হবে 10 কেজি। তো আপনি যেই মেয়েটাকে বিবাহ করবেন সেখানেও আপনার মেয়েটার মায়ের খবর নেওয়া দরকার ছিল যে এই মেয়েকে বিয়ে করব, তার মা কোরআন পড়তে জানেনি, তার মা পর্দা করেনি, তাহলে বোঝা যাবে তার সন্তানও ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনি সবাইকে, আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। যুবক ভাইরা একটু রাগ করলেন? আল্লাহর কাছে ভালো জান্নাতি মহিলা স্ত্রী হিসাবে চান, আল্লাহ ব্যবস্থা করে দিবে। পাগল আর কি আছে? আল্লাহ আপনাকে বানাবার আগে আপনার বউ বানাইছে। যদি মনে করেন বউ বানায় নাই তো আর কপালে বিয়া নাই। ভাইরা আমার, বিয়ার দিন তারিখ নির্ধারণ হয়ে গেল। ভালো করে খেয়াল করেন, ভালো করে, এই সংক্ষেপ কথা। বাসর ঘর সাজানো হয়েছে। আজ আল্লাহর বান্দা, এলাকার মসজিদের ইমাম, মুসল্লিরা বড় আনন্দিতাম গো, হুজুরের বিবাহ আজ। আগের খতিবের কন্যার সাথে আজ আমাদের ইমাম সাহেবের বিবাহ। বাসরের ঘরে আমার ইমাম ঢুকবে, সুন্দরভাবে এলাকার মুসল্লিয়ানে কেরাম টাকা পয়সার আঞ্জাম করে দিল, বাসর ঘর সাজায় দিয়েছে। সুন্দরী খতিব সাহেবের কন্যা বাসর ঘরে বসে আছেন। ইমাম সাহেব আব্দুল বাকি যুবক ছেলে ঘরের মধ্যে ঢুকতে সালাম। সালাম আসেনি? কি আর আছে? আব্দুল সালাম আছে, সালাম কই? সালামে আনেডার গজব দর্শ, সামাইকুম সামাইকুম। হ্যাঁ, আহা, আসসালামু আলাইকুম, এতটুকু বলা দরকার। আহা, সালাম, এটা মস্কারির পাত্র হয়ে গেছে। আসসালামু কাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম। সালাম দিলে মোহাব্বত বাড়ে, সালাম দিলে দুশ্মনী কমে যায়। সালাম দিয়ে দেখবেন একদিন, দুদিন, 3 দিন পরে হাসি আসতেছে ঠোঁটের আগায়। এরপরে মোহাব্বত, হিংসা কেমন যেন দূর হয়ে যাচ্ছে। রসুলের প্রত্যেকটা সুন্নতের ভেতরে যেমন পরকালীন বরকত, তেমন দুনিয়ার লাইনে নগদ বরকত। বিজ্ঞান ও কোরআন নামে একটা বাংলা বই আছে, পারলে কিনে পড়বেন। রসুলের সুন্নত নিয়ে গবেষণা করতেছে বিজ্ঞানীরা। নবী মেসওয়াকের কথা বললেন কেন, ডিলাকুলুকের কথা বললেন কেন? প্রত্যেকটা যেমন পরকালীন শান্তি, দুনিয়াতেও শারীরিক উপকার নগদ। ইমাম সাহেব বাসর ঘরে ঢুকলেন, সালাম দিলেন। সালাম দিয়ে আল্লাহর বান্দা এক নজরে সুন্দরী মেয়েটার সুন্দরী চেহারা না তাকায়া তাকায় দেখতেছে মেয়েটার গলার ভেতর একটা স্বর্ণের অলংকার, খুব দামি। ওই যুবক আব্দুল বাকি মেয়েটার চেহারা না দেখা স্বর্ণের অলংকারের দিকে তাকানো। আল্লাহর বান্দি ডেকে বলে, হায় হায়, কপাল আমার খারাপ, আমার বাবা একজন বড় বুজুর্গ, আমি আশা করেছিলাম একজন ভালো আল্লাহওয়ালার সাথে আমার বিয়ে হবে, ভালো স্বামী বরণ করে নিব, কিন্তু শুনলাম এত সুনাম, এখন দেখি এর ভিতরে আল্লাহর ভয় নাই, পরকালের চিন্তা নাই। এ দেখি একজন ইমাম নামের দুনিয়া লোভী, আমার মতো সুন্দরী চেহারা রূপ না দেখে আমার স্বর্ণের দিকে লোভ করে তাকায় আছে। কন্যা সন্তানের এই ধারণা। আব্দুল বাকি ডেকে ডেকে বলে, রে বোন, হয়তোবা তুমি আমার দিকে তাকায় প্রশ্ন করতে চাইতেছো, খারাপ ধারণা করতেছো আমি দুনিয়া লোভী স্বর্ণের দিকে তাকাইছি। না না, আমি স্বর্ণের লোভী না, টাকার লোভী না। মক্কার জমিনে আমি 3-4 দিন না খাইছিলাম, কারো একটা সম্পদ আমি আমানতের খেয়ানত করি নাই। আল্লাহর ভয়, দুনিয়ার লোভ আমার ভেতরে নাই। তাহলে তুমি একজন ভালো যদি হয়ে থাকো, আমার চেহারার দিকে না তাকাইয়া স্বর্ণের দিকে কেন তাকাইছো?
আল্লাহর বান্দা আব্দুল বাকি বলে, ও বোন, আমি আল্লাহর কুদরত দেখি, তোমার শরণ দেখি না। আমি আল্লাহর কুদরত দেখি, এই তোমার গলার হার মনে হয় যেন আমি মক্কার জমিনে একবার হাতে পেয়েছিলাম। ওই সেদিনের হারানো হার পেয়ে আমি মালিকের হাতে পৌঁছে দিয়েছি, ওই হারের মতো মনে হয় যেন তোমার গলার হার। আমি আল্লাহর কুদরত দেখে ভাবাপন্ন হয়ে গেলাম। আল্লাহর বান্দি ডেকে বলে, স্বামী তুমি চুপ হয়ে যাও, বাকি ঘটনা তুমি আমার থেকে শুনে নাও। মক্কার জমিনে আমার বাবার সাথে আমি হজের সফরে গিয়েছি, ওখানে গিয়ে আমার হার হারিয়ে গিয়েছিল। আমার ওই হারটা হারানোর পরে আমার বাবা 10,000 দিরহাম পুরস্কার দিয়েছে, কিন্তু একটা যুবক ওই হার আমার বাবার হাতে দিয়ে পুরস্কার না নিয়ে চলে গেল। আমার বাবা যখন ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকালের আগে আমার হাত ধরে কান্না করে বলেছিল, ওই যুবকের যদি আমি কোনোদিন হাতের নাগালে পাইতাম, তোমার মতো আমার এই কন্যাটারে আমি আমানত রেখে যাইতাম। পাইলাম না, মনের দুঃখ নিয়ে কবরে চলে গেছি। তুমি আল্লাহর দরবারে একজন সতী সাধ্বী হিসাবে আল্লাহর কাছে কান্না করিও, আয় আল্লাহ তুমি দিনদার একজন স্বামী আমার ভাগ্যে ব্যবস্থা করে দাও। আল্লাহ হয়তো ওই হার আর আমার গলায়, ওরে যুবক, তুমি আল্লাহর মোহাব্বতে তাকওয়া নিয়ে চলার কারণে আল্লাহ পাক তোমার 10,000 দিরহাম পুরস্কার দেওয়ার কথা তুমি নাও নাই, আল্লাহর উপরে ভরসা করেছো। এই কারণে আজ আল্লাহ তাআলা শুধু হারকেই তোমাকে দেয় নাই, আল্লাহ হার সহ হারওয়ালাকেও তোমাকে হাদিয়া দিয়েছে। हर के दाराद खौफे हक दर दिल मदम जन्नतुल मावा देहद उरा मकाम। ओ अल्लाहर बंदा, अल्लाहर भय अंतरे ढुकाओ। वमन यात्ताकिल्लाह याजআল লাহু মাখরাজা। আল্লাহ পাক বলেন, আমার ভয় অন্তরে যদি থাকে, তাকওয়া থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ বিপদ তোমার সমাধান করে দিব। অতএব বান্দা, আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। আমি একজন ডাক্তার হতে চাই, ডাক্তারি যে পারে তার কাছে আমার সময় দিতে হবে, একদিন না অনেক দিন। আমি রাজমিস্ত্রি যদি হতে চাই, রাজমিস্ত্রির কাছে আমাকে যেতেই হবে কাজ শিখার জন্য। আমি যদি একজন কাপড় সেলাই করনেওয়ালা দর্জি হতে চাই, একজন অভিজ্ঞ দর্জির কাছে গিয়ে আমার কাজ শিখতে হবে, ঠিক নেই? ওরে আল্লাহর বান্দা, আমি যদি স্বর্ণকার হতে চাই, একজন স্বর্ণওয়ালা তার কাছে গিয়ে কাজ শিখতে হবে। আমি যদি আল্লাহকে পাইতে চাই, আমি যদি তাকওয়া অর্জন করতে চাই, একজন খাঁটি মুত্তাকি আল্লাহওয়ালার কাছে গিয়ে সময় দিতে হবে। ওরে নবীর উম্মতের দল, একজন আল্লাহওয়ালারে বন্ধু বানাও, যার বয়ান শুনলে দিলটা নরম হয়, যার বয়ান শুনলে চোখে পানি আসে, যার বয়ান শুনলে আমলের প্রতি আগ্রহ বেড়ে যায়। ও আল্লাহর বান্দা, অনুরোধ করে বলি, আল্লাহর পথে সম্পদ ব্যয় করো, দ্বীনের পথে সহযোগিতা করো, আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও, আলেমদের মোহাব্বত করো, কোরআন পড়নেওয়ালা হও, মেয়েটারে কোরআন পড়াও, ছেলেটারে কোরআন পড়াও, এরপরে মেট্রিক আইবিএ পাস করাও, কোনো বাধা নাই। ওরে নিজেও সহিভাবে কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর দাড়ি কাটা যাবে না। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। অতএব আল্লাহর দরবারে তওবা করি, এই দুনিয়াটা কিছুই না। কোরআন শরীফটা খুলে দেখো, আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই। মোবাইলে কোরআন, বাংলা কোরআন লিখে ডাউনলোড করো, এরপরে কোরআনের শেষে 6টা সূরার তরজমা পড়ো, মাত্র 6-7 মিনিট লাগবে। আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আসেনি? বাংলা তরজমাটা পড়ে দেখো, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করে নামায় বাংলা তরজমা পড়ে দেখো। ওয়াইলুল লিকুল্লি হুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আছে না কোরআনে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী
ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এর যুবক, এগুলোর তরজমা পড়ে দেখ, সব জাহান্নামের বয়ান, এগুলো সব জাহান্নামের আলোচনা। কোরআন যদি তোমার দিল বলে সত্য, এ সূরাগুলো কিন্তু সত্য। এবার তুমি তরজমার সাথে নিজের মিলায়া দেখো, তুমি কি এই সূরার সাথে মিল যদি থাকে তুমিও মনে করো জাহান্নামের আসামি, এখনো সুযোগ আছে তওবা করে নাও। আল্লাহ পাক বলেন এখনো যদি তওবা করো, চোখের পানিটা গালের নিচে আসার আগেই সব গুনাহ মাফ। অতএব অনুরোধ করে বলি, আর মা বাবাকে কষ্ট দিব না, এই কথার উপরে তওবা করব। মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব না, কোনো মদের আড্ডায় যাব না, গাঞ্জার আড্ডায় যাব না, জুয়ার আড্ডায় যাব না, ক্যারাম বোর্ডের আড্ডায় যাব না, কোনো পার্কে যাব না, মেয়ে বখাটে ছেলেদের আড্ডায় যাব না। এখান থেকেই কিন্তু দেশদ্রোহিতার কাজে চলে যেতে হয়। সাবধান সাবধান। মা বাবাকেও বলছি সন্তানকে কন্ট্রোল করেন, খবরদার আপনার নাগালের বাইরে যেন না যায়। বিপদ ওর উপরও আসবে, আপনার উপরও চলে আসবে। ও সন্তান, তোমরাও সতর্ক হও, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করার মতো নয়। এই সমস্ত ষড়যন্ত্রকারীদের থেকে সাবধান যদি হতে চাও, মদের আড্ডায় যাওয়া যাবে না, জুয়ার আড্ডায় যাওয়া যাবে না, বখাটে ছেলেদের আড্ডায় যাওয়া যাবে না, উল্টো পাল্টা কোথাও সফরে যাওয়া যাবে না। কেউ যদি আইসা বলে বন্ধু চল এক জায়গায় যাব, বললেই যাওয়া যাবে না, সাবধান। বন্ধু চল এক জায়গায় ঘুরতে যাই, বললেই যাওয়া যাবে না, কারণ বন্ধুই বন্ধুকে ক্ষতি করবে, ঠিক নেই? খবরদার এ যুবক, সাবধান। দেশের থেকে দেশে হেফাজতের জিম্মা, আল্লাহর কাছে দোয়া করো দেশের পক্ষে থাকার জন্য, দেশের বিরুদ্ধে অবস্থানকারীদের থেকে দূরে থাকার চেষ্টা করো। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ো, সহিভাবে কোরআন পড়ো, পুরা কোরআন না পারলে কয়েকটা সূরা নামাজে পড়ার জন্য যা দরকার তা পড়ো। আল্লাহর কাছে তওবার নিয়তে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, সহিভাবে কোরআন পড়বো, একজন খাঁটি আল্লাহওয়ালা, যার বয়ানে কোনো গালাগালি নাই, হিংসা নাই, যার বয়ানে সব দ্বন্দ্ব মিলে যায়, যার বয়ানে মানুষের দিল আল্লাহর দিকে আগায় যায়, আমলের জন্য পাগল হয়, এমন একজন আল্লাহওয়ালারে বন্ধু বানায় দাও। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মুরব্বীদের দোয়া নেওয়ার চেষ্টা করো, কাউকে গালাগালি করো না। যদি অন্তর ভালো থাকে, জান্নাতে যাওয়ার নিয়ত থাকে, মরণের ভয় যদি থাকে, অনুরোধ করে বলি কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আল্লাহর মহব্বতে আমার চাকরি যায় যাক, আমার ব্যবসা যায় যাক, আমি আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাইরে চলবো না। এই পাক্কা তওবার নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সবার হাতগুলো আপনি কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা আর গুনার কাছে যাব না, হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দাড়িওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিনের খাদিম হিসাবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। সমস্ত খারাপ আড্ডা থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ। কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। কোরআনের সাথে, কোরআন ওয়ালাদের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।